ক্রিস্টিয়ানো রোনালদো লড়তে ভালোবাসেন, আর লড়াই তো এক অর্থে যুদ্ধই। মাঠে তো সে যুদ্ধ করেনি, যুদ্ধ চলে তার নিজের সঙ্গেও। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায়, সেজন্যও অন্য এক যুদ্ধ করতে হয় রোনালদোকে, শরীরকে ফিট রাখার যুদ্ধ। সেখানেও মজাদার সব খাবার পরিহার করে একদম ঘড়ি ধরে সবকিছু করাও তো আরেক যুদ্ধই। 40 বছর বয়সেও গোল করে চলেছেন। গতকাল রাতেও যেমন গোল করলেন আল নাসুরের হয়ে সৌদি প্রো লিগে। শুধু তাই নয়, একই দিনে নেশনস লিগ কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক ম্যাচের জন্য ডাক পেয়েছেন পর্তুগাল জাতীয় দলেও। জাতীয় দলে তো রোনালদো নিয়মিতই খেলছেন, পালন করছেন অধিনায়কের দায়িত্বেও। আর গোল, সেটাও এ বয়সেও রোনালদোর কাছে মুড়ি মুড়কির মতো। আল নাসরের সর্বশেষ 3 ম্যাচেই গোল করলেন। কাল রাতে আল খুলুদের বিপক্ষে আল নাসরের 3-1 গোলে জয়ের ম্যাচটি, যে ম্যাচ জিতে আল নাসরকে প্রো লিগ পয়েন্ট টেবিলের 3-এ তুলে এক্সে রোনালদোর পোস্ট আরেকটি যুদ্ধ জয়। চলো এগিয়ে যাই। তবে এই যুদ্ধ জয়ে রোনালদো খুশি হলেও সম্ভবত খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। সেখানেও অন্য একরকম যুদ্ধ জয়ের সুযোগ না পাওয়াটা কারণ। ম্যাচে 4 মিনিটে গোল করা রোনালদোকে 60 মিনিটে তুলে নেন আল নাসরের ইতালিয়ান কোচ স্টেফান পিওলি। সিদ্ধান্তটি রোনালদো মেনে নিতে পারেননি। কারণটা সহজেই অনুমেয়। 90 মিনিটের এই যুদ্ধে পুরো সময় মাঠে থেকে আরো গোল পেতে চেয়েছিলেন। নিজের সঙ্গে তার যে চলমান যুদ্ধের কথা বলা হয়েছিল, এটা তারই অংশ। কে জানে, আরো বেশি সময় মাঠে থাকলে হয়তো আরো গোল পেতেও পারতেন। তখন সহস্র গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরেকটু এগিয়ে যেতে পারতেন। যদিও খুব একটা পিছিয়েও নেই, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে 928 গোল হয়ে গেছে রোনালদোর। 1000 গোলের জগতে পা রাখতে চায় আর 72 গোল। অবশ্য কোচ পিওলিও বা কি করবেন, তার ডিফেন্ডার নওয়াফ বোসাল 56 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় 10 জনে পরিণত হয় আল নাসর। ততক্ষণে পিওলের দল 3-0 গোলে এগিয়ে। অতিরিক্ত ঝুঁকি না নিতে আক্রমণ ভাগ থেকে রোনালদোকে তুলে তিনি উইঙ্গার আয়মান ইয়াহায়াকে মাঠে নামান। শুধু গোল করা নয়, একজন খেলোয়াড় কমে যাওয়ায় পিওলিকে তো গোল ঠেকানো নিয়েও ভাবতে হবে। আয়মান উইঙ্গার হলেও দুটো কাজেই বেশ ভালো।